ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মার্কেটে আমরা অলমোস্ট একটা সাইডওয়েজ মুভমেন্ট দেখেছি, বাট নিফটিতে আমরা দুটো মুভমেন্ট, সুইং মুভমেন্ট যদি দেখি ইন্টারে বেসিসে, আমরা দুটো মুভমেন্ট দেখেছি। এবং যে লেভেল ছিল আমাদের ইম্পর্টেন্ট লেভেলের বেশি যদি আমরা ট্রেড প্ল্যান করি, সেখান থেকে যদি ট্রেড প্ল্যান করেন আপনারা, সেখান থেকে ভালো প্রফিট আপনারা পেয়েছেন। ওভারঅল সবাই মার্কেটে যদি আপনি দেখেন, সবার কাছে মার্কেট আছে ডিফিকাল্ট হতে পারে, বাট আমার কাছে মার্কেট ডিফিকাল্ট ছিল না, আমাদের কাছে মার্কেট ডিফিকাল্ট ছিল না। আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কারণগুলো। আর প্রথম আমি আধ ঘন্টার মধ্যে আপনাদের সঙ্গে কিছু স্ক্রিনশট পাবলিক টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছিলাম, যে অনেকের রিকোয়েস্টেই যে প্রিমিয়াম গ্রুপে কেমন ডিসকাশন থাকে। অনেকে ভাবেন ডাইরেক্ট ট্রেড থাকে, দেখুন ওটাকে ডাইরেক্ট ট্রেড ভাবতে পারেন, ডাইরেক্ট ট্রেড নাও ভাবতে পারেন। আমি লেভেল শেয়ার করি, ডিসকাশন থাকে মার্কেটে কী চলছে। তো মার্কেটে দেখুন লাস্ট দিনের হিসাব মতো আমাদের ইম্পর্টেন্ট লেভেল ছিল, যদি মার্কেট এই লেভেল মানে গতকালের লেভেল অনুযায়ী যদি আমরা মার্কেটকে দেখি, তাহলে আমাদের এই লেভেলটা ইম্পর্টেন্ট ছিল, এই লেভেলটা ইম্পর্টেন্ট ছিল। সিম্পল, যদি মার্কেট এই লেভেলের নিচে ব্রেক করে, তো মার্কেট সাডেন ওপেন হওয়ার পরে আমি শেয়ার করেছিলাম আমার গ্রুপে, যেখান থেকে মার্কেটে একটা ওয়াচ করবো, মার্কেট এখানে দেখবো কিছুক্ষণ। তো ফার্স্ট এখান থেকে উপরের দিকে রেঞ্জ যেটা ছিল এই রেঞ্জ পর্যন্ত যায়, বাট এই লেভেল ব্রেক করেনি, কিন্তু ট্রেড সেট আপ নেই, নিচে এসছে এই লেভেলকে ব্রেক করেছে। এখান থেকে কিন্তু আপনি যদি ট্রেড করেন ইন্টারডেতে, আপনি এখান থেকে পেয়েছেন। এবং নিচের দিকে আমাদের লেভেল ছিল 24,920 থেকে 900, এক্স্যাক্টলি এই লেভেল পর্যন্ত এসছে, মার্কেট এখান থেকে উপরে গেছে আবার দেখুন। এবং উপরে এই জায়গা থেকে আমরা ট্রেড প্ল্যান করেছিলাম, ছোটো ট্রেড প্ল্যান 30-40 পয়েন্ট একটা মুভমেন্ট আমরা পেয়েছি, এন্ট্রি এক্সিট করে এখান থেকে, মানে দুটো তিনটে ট্রেড সেট আপ ম্যাক্সিমাম আপনি ইন্টারডেতে পাবেন। ব্যাঙ্ক নিফটিতে সেরকম কোনো ট্রেড প্ল্যান, সেরকম কোনো ট্রেড সেট আপ ব্যাঙ্ক নিফটিতে আজকে ছিল না। বাট ব্যাঙ্ক নিফটি যে সেলিং জোন ছিল, সেলিং লেভেল ছিল, সেই সেলিং লেভেলের নিচেও ব্যাঙ্ক নিফটি এখানে আসেনি। 5 মিনিটের চার্ট যদি দেখি, অলমোস্ট ব্যাঙ্ক নিফটি আজকে অলমোস্ট যদি দেখি ব্যাঙ্ক নিফটি সাইডওয়েজ ছিল, একবার উপরের দিকে বাউন্স আসে, প্রথমেই পুরো লেভেলে সাস্টেন করতে পারেনি 52,000-এর উপরে যে লেভেল ছিল গতকালের হাই, ওর কাছাকাছি সেখানে গিয়ে ব্যাঙ্ক নিফটি সেখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে আবার নিচেতে একদম ডে লোর কাছাকাছি এসে ক্লোজ দিয়েছে। দেখুন আমি আপনাদেরকে বারবার শেয়ার করি যে আমি নিফটি ব্যাঙ্ক নিফটি যতটা ট্রেড করি, তার থেকে স্টক অপশানে বেশি কাজ করি। আজকে মোর দ্যান 8-10টা স্টক তো আমার ছিলই, এবং 90% স্টকে আমাদের 90%, একটা স্টকে বোধহয় স্টপ লস ট্রিগার করেছে, তাও ছোটো প্রফিট দেওয়ার পরে। তাছাড়া ম্যাক্সিমাম স্টক যদি আমি দেখি, ম্যাক্সিমাম স্টকে আজকে কিন্তু ভালো রিটার্ন দিয়েছে। তার মধ্যে দেখুন আমি আজকের যে স্টকগুলো আপনি টপ গেনারের মধ্যে দেখবেন, এই স্টকগুলোই আমরা মর্নিংয়ে পিক করেছিলাম। যেমন এইচডিএফসি এমসি, মার্কেট ওপেন হওয়ার আগেই এইচডিএফসি এমসিতে আমাদের মর্নিং পিক। ভোল্টাস, এটাতেও আমাদের আজকে ট্রেড প্ল্যান ছিল এবং বড় মুভমেন্ট আমরা ক্যাপচার করেছি। কামিন্স ইন্ডিয়া, এটাতে ক্যাপচার করেছি। নবীন ফ্লোরিন ছিল না। গোদরেজ প্রপার্টি, এটাতে মুভমেন্ট ক্যাপচার করেছি। ঠিক আছে, এরকম কিন্তু অনেক স্টক ছিল। হ্যাল, এটাতে আমরা মুভমেন্ট ক্যাপচার করেছি। এরকম অনেকগুলি স্টক ছিল, যে স্টকগুলোতে গোদরেজ সিপিতেও একটা মুভমেন্ট আমরা দেখেছি। ঠিক আছে, গোদরেজ সিপি, তো এরকম স্টকগুলোতে কিন্তু আমরা মুভমেন্ট আজকে ক্যাপচার করেছি ইন্টারডে বেসিসে। তো ইন্টারডে স্টক সিলেকশন, সিমেন্স, এখানে একটা মুভমেন্ট আমরা ইন্টারডে বেসিসে দেখেছি। তো ইন্টারডে স্টক সিলেকশন প্রসেস টোটালি আলাদা, তার থেকেও বিশেষ কথা টাইম ফ্রেমের বিষয় থাকে। ওয়াচ লিস্টে আপনি কোনগুলোকে অ্যাড করবেন, মর্নিংয়ে ফার্স্ট একটা সেট আপ থাকে, তার বেসিসে আমরা করি। তো আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে, আপনারা যারা জয়েন করতে চান, এই ইন্টারনেটে কীভাবে ট্রেড প্ল্যান করবেন, কীভাবে ইন্টারনেটে কাজ করবেন, আপনারা করতে পারেন, নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ক্লাস 10th নভেম্বর থেকে স্টার্ট হচ্ছে। অনেকেই ক্লাসের জন্য বসে থাকেন, অনেকের কাছ থেকে রেসপন্স পেয়েছি, কালকে অনেকে এসএমএস করেছেন এবং কয়েকটা সিটও বুক হয়ে গেছে। তো আমি বলতে থাকবো এখন আগামী 10 তারিখ পর্যন্ত, যতক্ষণ না সিট ফিল আপ না হচ্ছে। অনেক সময় সিট বাড়াতে হয় লাস্টের দিয়ে গিয়ে, বাট এবারটি হয়তো বা সিট বাড়াবো না, খুব লিমিটেড সিট নিয়ে কাজ করব। তো যারা ইন্টারেস্টেড আছেন ক্লাসের ব্যাপারে, তারা হোয়াটসঅ্যাপ করবেন, করে আপনারা যোগাযোগ করতে পারেন। ক্লাসটা টোটালি নিফটি, ব্যাঙ্ক নিফটি, ইন্টারডে স্টক সিলেকশন, ইন্টারডে স্টকে কীভাবে কাজ করবে, এন্ট্রি এক্সিট এবং অপশান ট্রেডিং, স্পেশালি ছোটো ছোটো ক্যাপিটালে ছোটো ছোটো প্রফিট লসে কীভাবে আপনি একটা ভালো প্রফিট জেনারেট করতে পারেন। হ্যাঁ, ডেলি বেসিসে 2-3টে স্টক যদি কাজ করেন, সেখান থেকে একটা ভালো অ্যামাউন্ট কিন্তু হয়ে যায়।
আর যারা প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে চান, ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আপস্টক্স এলআইসি অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে, ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে অপশনে ট্রেড করলে আপনি প্রিমিয়াম গ্রুপে অটোমেটিক্যালি জয়েন হয়ে যাবেন। একবার জাস্ট আমাকে জানাবেন, হোয়াটসঅ্যাপে অ্যাড করে নেব। দেখুন এখান থেকে যদি আমরা নিফটিকে দেখি, নিফটি এখন যেখানে ট্রেড করছে এই লেভেল থেকে আগামীকালের ট্রেড প্ল্যান কী হতে পারে। সিম্পল লেভেল মোটামুটি আমাদের সেমই থাকবে। দেখুন এই যে লেভেল, বড় টাইম ফ্রেম, আমি উইকলি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে এই লেভেল, দ্যাট মিনস আমি একটুখানি চার্টটাকে যদি দেখাই, 15 মিনিটের চার্ট এটা, এই লেভেল থেকে যতক্ষণ না মার্কেট বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে কোনো বড় মুভমেন্ট নেই। তবু আগামীকালের জন্য যদি মার্কেট 24,920 লেভেলকে ব্রেক করে নিচের দিকে মুভমেন্ট কিন্তু 24,830, 840 পর্যন্ত আসতে পারে। তবুও 24,830, 840 থেকে 24,700 যে লেভেল, এই লেভেল পর্যন্ত মার্কেটে একটা সাপোর্ট লেভেল, এই লেভেলের নিচে কিন্তু বড় মুভমেন্ট হবে। আর নিফটিতে সেলিং পজিশান আমরা যদি দেখি, গতকালেও এফআইআই নিফটিতে সেল করেছিল, মানে ফিউচারে। আজকেও যদি দেখি ফিউচারে এফআইআই স্পেশালি নিফটিতে সেল করেছে। দ্যাট মিনস আগামীকাল উইকলি এক্সপায়ারি নিফটির, তো উইকলি এক্সপায়ারি মেবি এখান থেকে সাইডওয়েজ অথবা নেগেটিভে থাকতে পারে। রেঞ্জ হয়তো উপরের দিকে ব্রেক করবে না, যদি উপরের দিকে ব্রেক করে দ্যাট মিনস এটা শর্ট কভারিং, এবং উপরের দিকে ইম্পর্টেন্ট লেভেল থাকবে 25,250। যারা আপনারা আজকে প্রফিট বানিয়েছেন, কারণ নিফটিতে খুব ভালো সেট আপ ছিল আজকে, যারা আজকে প্রফিট করেছেন আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। যদি ভিডিও আপনাদের হেল্পফুল হয়, ভিডিও থেকে যদি আপনার কোনো কাজে লাগে ভিডিও, আপনারা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। কারণ দেখুন ভিডিও রেগুলার বেসিসে বানানো অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, তবুও আমি চেষ্টা করি একটা রেগুলার বেসিসে ভিডিও আপনাদের জন্য বানানোর। যদি আপনাদের হেল্পফুল হয় অবশ্যই ভিডিও কিন্তু আসবে। একটা কনফিউশন থেকে যায় আমার মধ্যে যে আজকে ভিডিও না বানালে চলবে কি না, তো সেরকম একটা কনফিউশনের জন্য আমি বলি যে আপনারাও কমেন্ট করুন, আপনাদের যা মনে হচ্ছে আপনারা লাইক করুন, সেক্ষেত্রে আমি বুঝবো যে ভিডিও আপনাদের জন্য হেল্পফুল হচ্ছে, ভিডিও দরকার। ঠিক আছে, কিছু নিউজ আছে যেগুলো খুব একটা বড় বড় নিউজ নয়, তো সেই নিউজগুলো মোটামুটি মার্কেটে আছে, বাট বড় কোনো নিউজ থাকলে আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। আগামীকাল ক্রুডের এক্সপায়ারি, তো ক্রুডের একটা মুভমেন্ট কিন্তু দেখতে পারেন। তো এই যে লেভেল শেয়ার করলাম, উপরের দিকে যদি আগামীকাল এখান থেকে দেখি মার্কেট কোনো কারণে কোনোভাবে ফ্ল্যাট ওপেন হয় বা উপরের দিকে ওপেন হওয়ার পরে ধরুন 25,100 লেভেলের উপরে যদি মার্কেট ট্রেড করতে স্টার্ট করে, তাহলে মার্কেট এখান থেকে উপরের দিকে একটা মুভমেন্ট দেখাতে পারে 150 থেকে 200। ঠিক আছে, নেক্সট টু ম্যাক্স এই লেভেলে গেলে প্রফিট বুক করব। ঠিক আছে, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি যদি ইউএস মার্কেটকে দেখে নিই একটুখানি, দেখুন ইউএসএর মার্কেটের ক্ষেত্রে যদি দেখি, তাহলে ইউএস মার্কেটে এখান থেকে ডাউ জোন্স 250 পয়েন্ট পজিটিভে, হয়তো আমাদের গিফট নিফটি, যেটা আমি সবসময় দেখি না ওইভাবে আপনাদের মতো, অনেকেই আপনাদের মতো মিনস সবসময় অনেকে যারা পজিশন ক্যারি করে থাকেন তারা গিফট নিফটি দেখেন ম্যাক্সিমাম, তো আমি গিফট নিফটি অতটা দেখি না, কারণ আমার ম্যাক্সিমাম ট্রেড ইন্টারডেতে বেসিসে আমি কাজ করি। গিফট নিফটি এখন 60 পয়েন্ট পজিটিভে ট্রেড করছে যখন আমি ভিডিও বানাচ্ছি। তো যদি আগামীকাল গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ ওপেন হওয়ার সম্ভাবনা থাকবে যদি এইভাবে পজিটিভনেস থাকে মার্কেটে, ওয়ার্ল্ড মার্কেটে, তো সেক্ষেত্রে আমরা মার্কেটে ন্যাসড্যাকের ক্ষেত্রে যদি দেখি, ন্যাসড্যাক নেগেটিভে ট্রেড করছে এখনও, ন্যাসড্যাকে পজিটিভ মুভমেন্ট নেই। তো সেক্ষেত্রে আমাদের মার্কেট যদি পজিটিভ ওপেন হয়, হলে যে লেভেল আমি নিফটিতে শেয়ার করলাম সেমই লেভেল থাকবে। আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি আজকে ডে লোর কাছে ক্লোজ হয়েছে। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এখান থেকে একটা ইম্পর্টেন্ট লেভেল যদি আমরা দেখি, এখানে সিম্পল লেভেল ব্যাঙ্ক নিফটি, এই যে লেভেল, এখানে একটা ট্রেন লাইন আমি ড্র করতে পারি। ঠিক আছে, এবং এখানে একটা হরাইজন্টাল লাইন ড্র করে নিন। আগামীকাল যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে এই লেভেলের কাছে ট্রেড হয় এবং যদি নিচের দিকে 51,700 নিচে ট্রেড করতে স্টার্ট করে, ব্যাঙ্ক নিফটি উইক হয়ে যাবে, এবং নিচের দিকে ব্যাঙ্ক নিফটি 51,650 থেকে 600 যে সাপোর্ট লেভেল সেদিকে আসবে। এই লেভেলে যদি সাপোর্ট নেয় তো ঠিক আছে, যদি এই লেভেল ব্রেক করে তাহলে 500 টার্গেট নিচের দিকে। ঠিক আছে, ব্যাঙ্ক নিফটিতে উপরের দিকে মুভমেন্ট হতে গেলে ইনিশিয়ালি ব্যাঙ্ক নিফটি 52,000-এর যে লেভেল, এই লেভেলের উপরে আমার ক্লোজিং চাই, অ্যাটলিস্ট 5 মিনিট বা 15 মিনিটের একটা ক্যান্ডেল যদি ক্লোজ হয়, বা 5 মিনিট একটা ক্যান্ডেলের ক্লোজ হলেও চলবে। ঠিক আছে, এই লেভেলের উপরে, দেন এখান থেকে কিন্তু উপরের দিকে 150 থেকে 200 পয়েন্টের মুভমেন্ট দেখতে পারি।
তার মানে ব্যাঙ্ক নিফটি 51,750 নিচে উইক থাকবে, সেক্ষেত্রে 650 থেকে 600 টার্গেট, এর লেভেলের নিচে এলে তবে আমরা নিচের দিকে প্ল্যান করব সেল সাইডে। নাহলে এখানে ছোটোখাটো কোয়ান্টিটি স্ক্যাল্পিং মোডে যারা কাজ করেন করতে পারেন। উপরের দিকে ব্যাঙ্ক নিফটি ট্রেড প্ল্যান তখনই হবে যদি ব্যাঙ্ক নিফটি 52,000 উপরে যাবে। আর যদি এখান থেকে একটু রিস্ক নেওয়া যায় সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি এখান থেকে 51,925 930 উপরেও কিন্তু এখানে লং সাইডে প্ল্যান করা যেতে পারে, এবং 52,000 উপরে সেখানে পজিশান কিছুটা বাড়ানো যেতে পারে। আমি যা কিছু ডিসকাস করছি এডুকেশনাল পারপাস, লার্নিং পারপাস, আপনি শুনবেন, বুঝবেন বা ট্রেড যখন করবেন অ্যানালিসিস করার পরে কিন্তু ট্রেড করবেন। ওভারঅল মার্কেটে যদি স্ট্রাকচার দেখি, দেখুন মার্কেট যে লেভেল আমি শেয়ার করছি লেভেলগুলোই ধ্যান দিন। মার্কেটে যাই হোক, যা কিছুই হোক, এই লেভেলের বেসিসে আমি কাজ করব। ইন্টারডে বেসিসে স্টক সিলেকশন প্রসেস টোটালি আমার আলাদা। ইন্টারডে বেসিসে আজকে যে স্টক বলছি কালকে সেই স্টক নাও চলতে পারে। আজকে যে স্টক মুভমেন্ট হবে সেই স্টক মর্নিংয়ে ওপেন ইন্টারেস্ট ডেটা বা আরও কিছু বিষয় থাকে, সেক্টর পারফরমেন্স, তারপরে আপনার বিগ প্লেয়ারের এন্ট্রি সকালবেলাতে বোঝা যায়, সেই হিসেবেই আমরা স্টকে এন্ট্রি করি। এবং অনেক স্টক থাকে সকাল থেকে চলতে শুরু করে দিনের শেষ পর্যন্ত চলে। ইন্টারডে স্টক সিলেকশন আজকে যদি দেখেন আপনি মোর দ্যান 90% একটা স্টক সেল সাইড একটা স্টক ছিল যে স্টকটা কিছুটা মুভমেন্ট দিয়েছিল 0.23%, 0.3%, 4% মুভমেন্ট দেয়, দিয়ে রিভার্স করে গেছিলো, বাট বিশাল বড় মুভমেন্ট হয়নি। স্টকটা সেল সাইডে আছে। যারা আমার ভিডিও দেখেন তাদের মধ্যে প্রিমিয়াম গ্রুপের মানুষও আছেন, প্রিমিয়াম গ্রুপের যারা আছেন তারাও ভিডিও দেখেন। তো যে স্টক আমার সেল সাইডে ভিউ আছে সেই স্টকের ভিউ সেল সাইডেই থাকবে, যে স্টকের ভিউ লং সাইডে থাকবে। বাট ডেলি বেসিসে স্টক আসে। রিলায়েন্সের আজকে একটা পুলব্যাক দেখিয়েছিল, কিন্তু রিলায়েন্স পুলব্যাক সাস্টেন করেনি, তাও সেটা জাস্ট একটা নিউজের বেসিসে। তার বেসিসে নিফটিতে একটা মুভমেন্ট হয়েছিল, নিফটির মুভমেন্ট সাস্টেন করেনি। ক্রুডে যদি আমরা ভিউ দেখি, ক্রুড অয়েলের ক্ষেত্রে যদি দেখি, দেখুন আগামী দিনে মার্কেটে ট্রেড ডিফিকাল্ট হচ্ছে, আরও হবে। যখনই দেখবেন আপনার নতুন উইকলি এই নতুন মাস শুরু হবে, নভেম্বর মাস শুরু হবে, মার্কেট অনেকটা হালকা হতে স্টার্ট করবে। আপনার 20 তারিখের পরের থেকে তো মার্কেটের অন্যরকম সিচুয়েশান আসবে, তখন মার্কেটের স্ট্র্যাটেজি চেঞ্জ হবে। দেখবেন আগের মতো প্রিমিয়াম বাড়বে না, আগের মতো প্রিমিয়াম কমবে না। ক্রুড অয়েল সাইডওয়েজ ভিউ, এখান থেকে পুরো সাইডওয়েজ মুভমেন্ট হচ্ছে আজকে। এর মাঝে যদি ট্রেড করা যায়, ছোটো ছোটো ট্রেড প্ল্যান করা যাবে, বড় বড় ট্রেড প্ল্যান কিছু নেই, ঠিক আছে। ক্রুডের ছোটো ছোটো ট্রেড প্ল্যান, বড় বড় ট্রেড প্ল্যান নেই, ঠিক আছে। গতকাল আমি শেয়ার করেছিলাম এর নিচে থাকলে ক্রুড উইক, ক্রুড সেভাবে চলছে, বড় কোনো ট্রেড সেট আপ নেই যতক্ষণ না পর্যন্ত আগামীকালের এক্সপায়ারি ডেতে একটা মুভমেন্ট আসতে পারে। আর যদি ক্রুড এখান থেকে 5850 লেভেলকে ব্রেক করে নিচের দিকে আরও মুভমেন্ট আপনার দেখাতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এখন যা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।